আসসালামু আলাইকুম, আমি নিহাল রহমান, ডেন্টাল ইউনিট রাজশাহী মেডিকেল কলেজ, সেশন 2019-20। আজকে আমার টপিক হচ্ছে অ্যাব্রেসিভ অ্যান্ড পলিশিং ম্যাটেরিয়ালস। প্রথমে আমরা দেখে নিই অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস সম্পর্কে। দ্য ম্যাটেরিয়ালস ইউজড ফর রিমুভিং রাফ সারফেসেস অ্যান্ড টু স্মুথেন দ্য কন্ট্রোল আর কল্ড অ্যাব্রেসিভস আর অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস। অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে আমরা দাঁতের রাফ সারফেসকে দূর করি এবং তা মসৃণ করি, সেই ম্যাটেরিয়ালসগুলোকে বলা হয় অ্যাব্রেসিভস আর অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস। এরপরে আসি অ্যাব্রেশন। বাই আ প্রসেস দ্য অ্যাব্রেসিভস রিমুভ দ্য ইরেগুলারিটিস ইজ কল্ড অ্যাব্রেশন। অর্থাৎ অ্যাব্রেসিভস ব্যবহার করে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দাঁতের ইরেগুলারিটিগুলোকে রিমুভ করি, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। এরপরে আমরা কিছু টিপিক্যাল অ্যাব্রেসিভ টুলস দেখতে পাচ্ছি। এরপরে আসি দ্য রিজন অফ রেস্টোরেশন অ্যান্ড পলিশিং। 1 ফর অ্যাসথেটিক পয়েন্ট অফ ভিউজ, যেন দেখতে ভালো লাগে। 2 ফর দ্য কমফোর্ট অফ দ্য পেশেন্ট, রোগীর জন্য যেন আরামদায়ক হয়। 3 টু প্রিভেন্ট ফুড ডিরাইভস অ্যান্ড আদার ডিজিজ হুইচ মে কালেক্ট আপন দ্য রাফ সারফেসেস, দেয়ারবাই মেকিং দ্য মাউথ আনহেলদি অ্যান্ড গিভিং রাইজ টু ডিসকালারেশন, টার্নিশিং এক্সেট্রা অফ দ্য অ্যাপ্লিয়েন্স। অর্থাৎ আমরা যে অ্যাপ্লিয়েন্সটা মুখের মধ্যে দিচ্ছি তা যদি রাফ হয়, তাহলে তাতে খাদ্যকণা আটকে ডিসকালারেশন, টার্নিশিং এক্সেট্রা হতে পারে। এটা যেন না হয়, এজন্য রেস্টোরেশন অ্যান্ড পলিশিং করা হয়। এরপর আমরা অ্যাব্রেশনের আগে এবং পরে দাঁতের কতটা চেঞ্জ তা লক্ষ্য করতে পারছি। এরপর আসি অ্যাব্রেসিভস ইউজড ইন ডেন্টিস্ট্রি। 1 ডায়মন্ড, ইট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট অ্যান্ড বেস্ট অ্যাব্রেসিভস। ডায়মন্ড অ্যাজ অ্যাব্রেসিভ ইজ ইউজড ইন দ্য ফর্ম অফ ডায়মন্ড ডাস্ট। ডায়মন্ড সবচেয়ে শক্ত এবং ভালো অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল, এটি ডায়মন্ড ডাস্ট হিসেবে ব্যবহার করে থাকি। 2 কার্বোরেন্ডাম, ইট ইজ অলসো আ হার্ড অ্যাব্রেসিভ অ্যাপ্রোচিং নেক্সট টু ডায়মন্ড। ইটস ইউজড ইন দ্য ফর্ম অফ গ্রাইন্ডিং হোলস অফ ভেরিয়াস সাইজেস অ্যান্ড শেপস। এটাও একটা শক্ত অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল, এটা বিভিন্ন সাইজ এবং শেপে আমরা ব্যবহার করে থাকি। 3 স্যান্ড, ইটস অ্যান ইম্পিওর সিলিকা, কমনলি ইটস ইউজড অ্যাজ স্যান্ড পেপার অফ ভ্যারিয়াস থিকনেস, এটা আমরা স্যান্ড পেপার হিসেবে ব্যবহার করে থাকি। 4 ইমারি, ইটস আ মিক্সচার অফ অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড আয়রন, ইটস ইউজ ইন ভেরিয়াস সাইজেস অ্যান্ড শেপস, এটা আমরা বিভিন্ন সাইজ এবং শেপে ব্যবহার করে থাকি। 5 pumice, it's the most common abrasive used in dentistry. Its powder that is obtained from pumice stones is used on acrylic resins and gold alloys. Pumice একটা কমন হচ্ছে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল, যার পাউডারটা আমরা পুমিস স্টোন থেকে পেয়ে থাকি এবং অ্যালকাইলিক রেজিন এবং গোল্ড অ্যালয় এটা ব্যবহার করা হয়। এরপর আসি প্রপার্টিজ অফ অ্যান অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল। 1 irregular in shape, 2 harder than the work or material to be abraded, 3 high impact strength, 4 very good body strength, 5 high attrition resistance property। অর্থাৎ একটি অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালের এসব প্রপার্টি অবশ্যই থাকতে হবে। এরপর দেখব অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালের কি কি ফ্যাক্টরস রয়েছে। 1 হার্ডনেস অ্যান্ড শেপ অফ অ্যাব্রেসিভ পার্টিকেলস, 2 সাইজ অফ দ্য পার্টিকেলস, 3 স্পিড অফ মুভমেন্ট, 4 প্রেশার অ্যাপ্লাইড। এখানে সবগুলো ফ্যাক্টরি অ্যাব্রেশনের সাথে প্রপোর্শনেট, অর্থাৎ 1 অ্যাব্রেসিভ পার্টিকেলসের হার্ডনেস যত বেশি হবে অ্যাব্রেশন তত বেশি এবং ভালো হবে। 2 পার্টিকেলসের সাইজ যত বড় হবে অ্যাব্রেশন তত বেশি এবং ভালো হবে। 3 স্পিড অফ মুভমেন্ট, স্পিড অফ মুভমেন্ট যত বেশি হবে অ্যাব্রেশন তত বেশি এবং ভালো হবে। 4 প্রেশার অ্যাপ্লাইড, প্রেশার যত বেশি হবে অ্যাব্রেশন তত বেশি এবং ভালো হবে। এরপরে আমরা জানব পলিশিং ম্যাটেরিয়ালস সম্পর্কে। দ্য ম্যাটেরিয়ালস আর ইউজড আফটার দ্য অ্যাব্রেশন ফর রিমুভিং মাইনর রাফ সারফেস অ্যান্ড স্মুথিং দ্য সারফেস আর কল্ড পলিশিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ অ্যাব্রেশনের পরে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে আমরা দাঁতের মাইনর রাফ সারফেসকে দূর করে মসৃণ করি, সেই ম্যাটেরিয়ালসগুলোকে বলা হচ্ছে পলিশিং ম্যাটেরিয়ালস। এরপরে আমরা কিছু টিপিক্যাল ডেন্টাল পলিশিং টুলস দেখতে পাচ্ছি। এরপরে আসি পলিশিং ম্যাটেরিয়ালস ইউজড ইন ডেন্টিস্ট্রি। 1 চক, চক ইজ ইউজড ইন পলিশিং বোথ মেটালস অ্যান্ড অ্যাক্রাইলিক্স। আমরা চক, মেটাল এবং অ্যাক্রাইলিক উভয় ব্যবহার করে থাকি। 2 ক্রোমিয়াম অক্সাইড, ইট ইজ ইউজড অ্যাজ আ পলিশিং ম্যাটেরিয়াল ফর স্টেনলেস স্টিল অ্যান্ড গোল্ড। পলিশিং ম্যাটেরিয়াল হিসেবে ক্রোমিয়াম অক্সাইড আমরা স্টেনলেস স্টিল এবং গোল্ডে ব্যবহার করে থাকি। 3 টিন অক্সাইড, ইট ইজ ইউজড অ্যাজ আ পলিশিং এজেন্ট ফর মেটালিক রেস্টোরেশন। অর্থাৎ টিন অক্সাইডটা আমরা পলিশিং এজেন্ট হিসেবে মেটালিক রেস্টোরেশনে ব্যবহার করে থাকি। 4 ট্রাইপলি, ইট ইজ অবটেন্ড ফ্রম পোরাস রক্স অ্যান্ড ইউজড বোথ অ্যাজ অ্যান অ্যাব্রেসিভ অ্যান্ড পলিশিং ম্যাটেরিয়াল। ট্রাইপলিটা আমরা পোরাস রক্স থেকে পাই, যা আমরা অ্যাব্রেসিভ এবং পলিশিং উভয় ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। 5 পিউমিস, ইটস ইউজড ফর পলিশিং অ্যান্ড স্মুথিং ডেন্টাল রেস্টোরেশনস বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড দ্য মাউথ। পিউমিসটা আমরা পলিশিং এবং স্মুথিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, যা আমরা অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও পড়েছিলাম। এটা একটা কমন ম্যাটেরিয়াল যা আমরা অ্যাব্রেসিভ এবং পলিশিং উভয় ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করে থাকি। এরপরে আমরা পলিশিংয়ের আগে এবং পরে দাঁতের কতটা চেঞ্জ তা লক্ষ্য করতে পারছি। এর মাধ্যমে আজকে আমার টপিক শেষ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।